ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে এখনও সেভাবে পরিচিত নয়। এরপরও খেলা শেষের পর গ্যালারি টপকে সমর্থকদের ফুটবলের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছেন। কেউ সেলফি তুলেছেন, আবার কেউ কোলাকুলি করে শখ মিটিয়েছেন। লাল সবুজের জার্সি আদৌ পরা হবে কিনা জানেন না অনেকেই, কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসাই তাদের কাছে অনেক কিছু। আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, সুইডেন সহ বিশ্বের নানা প্রান্ত থেকে 49 প্রবাসী ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচদের সামনে বসেছিলেন পরীক্ষা দিতে। ট্রায়ালের শেষ দিন এসে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচটি হয়েছে অনূর্ধ্ব-19 দলের। ওই খেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী বিটু শেখ চাকমা বিশেষ নজর কেড়েছেন। ব্রুকলিন এফসির হয়ে খেলা সাদা চুলের এই উইঙ্গার বল নিয়ন্ত্রণের দক্ষতা, মাঝমাঠ থেকে বক্সের গতিময় পদচারণা সবাইকে মুগ্ধ করেছে। জালের দেখাও পেয়েছেন একবার। বাঁ দিক থেকে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দৃষ্টিনন্দন একটি গোল করেছেন, যা ছিল দেখার মতো। এছাড়াও দর্শক সমর্থকদের নজর কেড়েছেন অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলা 6 ফুট 2 ইঞ্চি লম্বা বিশাল দেহের অধিকারী তোফায়েল তানিম। ম্যাচের আগে সমর্থকরা শুধু তার শারীরিক সামর্থ্য এবং রক্ষণাত্মক দক্ষতার উপর গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু ম্যাচে সে তার চেয়েও অনেক বেশি কিছু দেখিয়েছেন। সে প্রায় মিডফিল্ডে উঠে এসে সতীর্থদের পাস দিয়ে খেলার চেষ্টা করেছেন। একটি অ্যাসিস্টও প্রায় করে ফেলেছিলেন। তার খেলার ধরনকে রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং ডিন হয়েসেনের সাথে তুলনা করা যায়। বলের উপর এবং বাইরে দুটোতেই সে শক্তিশালী, একই সঙ্গে আত্মবিশ্বাসী, সেই সাথে খেলতে পারেন আক্রমণাত্মক ফুটবলটাও। এখন শুধু অপেক্ষা করতে হবে বাফুফের ফলাফলের উপর। কখন আসবে সেই ফলাফল তা কারো জানা নেই।